ক্ষমতার লোভে পড়িয়া আপনি ওই ক্ষমতার লোভে পড়িয়া চেয়ারের লোভে পড়িয়া বেঈমান কাফের হওয়া যাবে না। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আমি তার কথা বলতেছিলাম যে আমার নবীর বিরোধিতা করলো, আমার নবীরে গালি দিল, উপরে উপরে মুসলমান বলে পরিচয় দিল। কেন বলে কি কারণ? কারণ একটাই, ক্ষমতার চেয়ার। আপনি কোরআন থেকে আলোচনা শুনাইতেছি, মানলে মানবেন, না মানলে নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করবেন, মদিনায় আসবেন। মদিনায় আসার পূর্বে আউস আর খাজরাজ গোত্রদ্বয়, দুইটা গোত্র মিলিয়া মিটিংয়ে বসিয়া গেল যে আমরা কাকে লিডার বানাবো, নেতা বানাবো। ওই নেতার কথা মতো আমরা চলবো। কারে নেতা বানানো যায়? বলে সিদ্ধান্তে উপনীত হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে নেতা বানানো হবে। এখন তার জন্য সুন্দর একটা চেয়ার বানানো হয়ে গেছে, চেয়ার রেডি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য চেয়ার বানানো হয়ে গেছে, চেয়ার রেডি। তার জন্য সুন্দর একটা মুকুটও বানানো হয়েছে, মুকুটটাও রেডি। এবার আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে। ঘোষণা দিয়া তাকে চেয়ারে বসায় দেওয়া হবে, তাকে নেতা বানায় দেওয়া হবে। ঠিক ওই সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য বেঈমানরা ঘেরাও করে ফেলেছিল, নবীজিকে হত্যা করবে। আল্লাহ তাআলার কুদরতে আমার নবীকে তাদের চোখে সরিষা ফুল দিয়া বলে নবীকে আমার আল্লাহ বের করে দিলেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করলেন। এবার আল্লাহ নবী মদিনায় আসার পর মদিনার যেই মানুষগুলা ভোট দিয়া তারে নেতা বানাইবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে লিডার বানাবে, তার জন্য চেয়ারও রেডি, মাথার মুকুটও রেডি। বলে আল্লাহ নবী মদিনায় আসতে দেরি হয়। যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের দলের লোক ছিল, ওই সব মানুষ আল্লাহ নবীর গোলামির খাতায় নাম লেখায় নিছে। জোরে কোন আল্লাহু আকবার। যারা তারে নেতা বানাবে তারা সবাই নবীজির গোলামির খাতায় নাম লেখায় নিছে। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল হিংসায় জ্বলে পুড়ে মরতেছে যে যার জন্য আমি চেয়ারে বসতে পারলাম না, যার জন্য মাথার মুকুট পড়তে পারলাম না, আমি বড় নেতা হইতে পারলাম না, এখন কি করার? আমার আশেপাশের সবাই তো তার দলের লোক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুসিবতে পড়িয়া উপরে উপরে ইসলাম কবুল করেছে, কিন্তু ভিতরে ভিতরে বেঈমান রয়ে গেছে। কেন? বলে ক্ষমতার লোভে, চেয়ারের লোভে। এজন্য সাবধান বাবা, ইসলাম কায়েমের স্লোগান দিতে গিয়া বেঈমানদের দলের লোক হয়ে যাওয়া চলবে না। তুমি বেঈমানদের দলের লোক যদি হয়ে যাও, তোমারে দিয়ে জিন্দেগিতে ইসলাম কায়েম হবে না। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ঈমানকে মূল্যায়ন করে না, এই দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া। শুধু সে নেই যে ইয়াজিদের কথা বলেন, ইয়াজিদের দিকে তাকান। কপাল পোড়া বাংলাদেশ, ইয়াজিদের ভক্ত অভাব নাই। বলি ইয়াজিদের নামের পর রাহমাতুল্লাহি আলাইহি বলে, ইয়াজিদের প্রশংসা করে গুণগান গায়, এমন কপাল পোড়াও বাংলার জমিনে অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? আসেনি? ঘুমায়েন না, কথা বলেন, আসেনি? দেখেন কপাল পোড়া। আমি জানতে চাই, এই যে ইয়াজিদ ধ্বংস হয়ে গেল, কপাল পোড়ার খাতায় নাম লেখাইলো কেন? কিসের লোভে? কথা কয় না, একটু আওয়াজ দিয়া বলেন, কিসের লোভে? এ ক্ষমতার লোভে ইয়াজিদ ইমাম হুসাইনের গলায় ছুরি দিছে, নবীজির কলিজায় আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, বলে দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া ঈমানকে মূল্যায়ন করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন এগুলো কেন করেছে শুনিয়া লন। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা এই জন্য
কেন করেছে? ঈমান আনার পর কাফের হয়ে গেছে বলে ঈমানকে মূল্যায়ন করে নাই, সুম্মা কাফারু, কুফরি করেছে। কুফরি কেন করেছে? দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে। ফাতুবিয়া আলা কুলুবিহিম, আল্লাহ বলেন দুনিয়ার সম্পদের লোভে পড়িয়া, দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া যারা ঈমানকে মূল্যায়ন করে নাই, আমি আল্লাহ বেজার হয়ে তাদের কলবের ভিতরে তালা লাগায়া দিলাম। ফাহুম লা ইয়াফকাহুন, এখন আর তালা খুলবে না, তারা বুঝবে না, হৃদয়ঙ্গম করবে না। এজন্য মুনাফিকের দল চূড়ান্ত গাদ্দার হয়ে গেছে। এদের ভিতরে আর কোরআন সুন্নাহর বয়ান ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ তাদের কলবে যিনি তালা লাগায়া দিছেন, বলেন তিনি কে? জবান খুলে বলতে হবে তিনি কে? আল্লাহর নবীর সামনে আমার আল্লাহ মুনাফিকদের পরিচয় দিয়ে দেয়, বলে দোস্ত আমার, হাবিব আমার, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন আপনি তাদের দিকে তাকাবেন, নজর দিবেন, বলে চেহারা প্রীতিকর প্রীতিকর মনে হবে, বড় সুন্দর সুন্দর মনে হবে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, যখন কথা বলবে কথা শুনতেই মন চাইবে, শুনতেই মন চাইবে। কিন্তু আল্লাহ বলেন কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এরা দেয়ালে ঝুলায়া রাখা কাঠের টুকরার মতো, এগুলোর কোনো দাম নাই। আপনি ঘর বানাবেন, বলে ঘরের ভিতরে যেই কাঠগুলা লাগছে এগুলা দামি কাঠ, আর যেই কাঠগুলা ঘরে লাগে নাই, কাঠমিস্ত্রি কেটে কেটে টুকরো টুকরো করে করে এগুলো ঝুলায়া রাখছে, এই কাঠগুলার কোনো দাম নাই, এগুলো আগুনের মধ্যে যাবে। যদিও নামে কাঠ, এই কাঠগুলা আগুন হবে ঠিকানা। যদিও নামে মুসলমান, দেখতে শুনতে মুসলমান, কিন্তু এই মানুষগুলার চারানা পয়সার কোনো দাম নাই, এগুলো আল্লাহর দরবারে মুসলমান হিসাবে পরিগণিত না। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দেন, তাইলে এমন বহু মুসলমান আছে, এরা নামে মুসলমান, বহু মানুষ আছে সুরতে মানুষ, বাস্তবে এই মানুষগুলার চারানা পয়সার কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? ওই মানুষগুলাই মানুষ, যেই মানুষগুলা হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে আসে, আল্লাহর ওলিদের দিক নির্দেশনা অনুযায়ী জিন্দেগি কাটায়। যায়েদ বিন আরকাম কম বয়স্ক, তিনি ওখানে বসা ছিলেন। যেই মাত্র তিনি এই কথাটা শুনলেন, তিনার মেজাজ গরম হয়ে গেল। বলেন তো, একজন আশেকে রসুলের সামনে নবীর বিরুদ্ধে কথা বলবে, আশেকে রসুল জীবন থাকতে ওইটা মেনে নিতে পারে? বয়স কম, যায়েদ বিন আরকাম, তিনি দাঁড়ায় বললেন, সিটার, তুই তো মারাত্মক সিটার। দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, আমরা যাকে বুজুর্গ মনে করি, মুসলমান মনে করি, সে তো মুসলমান না, সে তো দুশমন। কি হয়েছে কি? বলে, সে আপনাকে এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে মারাত্মক মারাত্মক জঘন্য মন্তব্য করেছে, যা মেনে নেওয়ার মতো না। এবার সে সব বলে দিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি সঠিক শুনছো? বলে, হ্যাঁ। এবার বয়স্ক সাহাবায়ে কেরাম যারা পাশে আছে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু কম বয়স্ক, ছোট বাচ্চা মানুষ, এর কথা শুননা আমগো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বুজুর্গ ব্যক্তি, এর ব্যাপারে কিছু করা মনে হয় ঠিক হইব না, কারণ এ তো ছোট মানুষ। এবার আপনারা বুঝে থাকলে বলবেন, এই যে যায়েদ বিন আরকাম নবীজির কাছে এসে তথ্য দিলেন, এই তথ্য সঠিক না ভুল? একটু আওয়াজ দিবেন পেছনে যারা আছে। আমার নবীও বুঝছে যে যায়েদ যা বলেছে ওটাই সত্য, কথা কন ঠিক কিনা? তারপরেও আমার নবী একজনের সিদ্ধান্ত ছাড়া কোনো কথা বলেন না। বলেন তিনি কে? যখন এই বিষয়টা নিয়ে কেউ পক্ষে কেউ বিপক্ষে বিস্তর আলোচনা শুরু হয়ে গেল, তখন নবীজি বললেন, আর না, এবার তোমরা চলো, সফর করো। বিশ্রামের জন্য দিছিলাম, তোমরা যা শুরু করছো, চলো। এভাবে চলতেছে 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 টানা 30 ঘন্টা সফর। কয় ঘন্টা? 30 ঘন্টা পরে উসাইদ বিন হুজাইর, মদিনার প্রভাবশালী আনসার সাহাবী, তিনি নবীজির সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু দিল থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টানা 30 ঘন্টা পর্যন্ত আমাদেরকে দিয়া জার্নি করালেন,
এমনটা তো আর কখনো করেন না। এমন টানা লম্বা সফর আমাদেরকে দিয়া করান না। টানা চলতেছি, ব্যাপারটা কি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও সাইদ, শুনিয়া লাও। তুমি কি শোনো নাই? তোমাদের সাহেব কি বলেছে? তোমাদের নেতা কি বলেছে? বলে, কোন নেতা আবার কি বলেছে? বলে, তুমি কি শোনো নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কি বলেছে? হালকা একটু বাড়াও তো, হালকা হালকা হালকা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কি বলেছে? তুমি কি শোনো নাই? বলে, কি বলেছে? বলে, সে বড় মারাত্মক কথা বলেছে। সে বলেছে, মক্কা থেকে বলেই এখান থেকে এই যে আমরা মুস্তালিক, বনু মুস্তালিকদের বিরুদ্ধে লড়াই করলাম, আমরা এখান থেকে মদিনায় ফিরে যেতে পারলে নাকি আমাদেরকে মদিনা থেকে বের করে দিবে। সে বলেছে তারা নাকি ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, আমাদের নাকি কোনো সম্মান নাই, ইজ্জত নাই, আমরা নাকি বেইজ্জত, আমাদেরকে মদিনা থেকে বের করে দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো যা যা বলেছে সব নবীজিকে জানায় দিছেন কে? এদিকে যায়েদ বিন আরকাম কান্নায় ভেঙে পড়েছিলেন। সবাই যখন তিনার ব্যাপারে বাজে বাজে কথা বলতেছে, যে ভুল তথ্য দিছে, আর ওইদিকে জিবরাইলকে আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠায়া দিলেন, জানায় দিলেন যে কম বয়সী সাহাবী যেই তথ্য দিয়েছে ভুল দেয় নাই, সঠিক তথ্য দিয়েছে। আরে মুনাফিক, সুরতে মুসলমান, বাস্তবে মুসলমানদের ভয়ঙ্কর দুশমন। তাহলে পরিষ্কার হয়ে গেল সে মুনাফিক। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ এই সূরায় বিস্তারিত জানায় দিলেন। নবীজির উপর আল্লাহ সূরা নাজিল করে জানায় দিলেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই সূরাটা নাজিল হওয়ার পূর্বে যায়েদ বিন আরকাম যখন আল্লাহর নবীর সামনে তথ্য দিয়েছিলেন, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এই সিটিংটারে ডাকলেন, সামনে দাঁড় করায় বললেন, বলো তুমি কি এমন কথা বলেছো? এই লোকটা সামনে দাঁড়ায় কয়, কসম আল্লাহর, আল্লাহর কসম করে বলতেছি, না না না, এমন কথা আমি বলি নাই। আল্লাহর কসম দিয়া বললাম, এমন কথা বলি নাই। আপনি কেমনে আমারে জিজ্ঞাসা করলেন? বড় কষ্ট পাইলাম। আসলে বলছেনি, কথা কয় না, বলছেনি। নবীজির সামনে দাঁড়াইয়া কসম করে বলেন, না না না, কসম আল্লাহর, এমন কথা আমি বলি নাই। আর কসম দিয়ে বলতেছি আপনি আল্লাহর রাসূল, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা নবীজিরে জানায় দিলেন, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকুনের দল আপনার সামনে হাজির হয়, আপনার সামনে দাঁড়াইয়া আওয়াজ দিয়ে বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা আল্লাহর কসম করে বলতেছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল। আমিও তো বলি আপনি আমার রাসূল, কিন্তু আমি জানায় দিলাম, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। একটু ভালো করে খেয়াল করবেন, মুনাফিকরা নবীজির সামনে দাঁড়ায় কি বলেছে? নবীজি কার রাসূল? কষ্ট হইতেছে আপনাদের?
একটু আওয়াজ দিয়ে বলবেন, কি বলেছে নবীজি কার রসুল? আচ্ছা, নবীজি কি আল্লাহর রসুল না? কথা কয় না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতো নবীজি আল্লাহর রসুল। আবার হযরতে বিলালও বলেছিলেন নবী আল্লাহর রসুল। আবু বকরও বলেছিলেন নবী আল্লাহর রসুল। হযরতে ওমরও বলতেন নবী আল্লাহর রসুল। আল্লাহ বলেন আমি আল্লাহও বলি আপনি আমার রসুল। তাইলে কি বুঝলাম? মুনাফিকরা যেটা বলে আল্লাহ জানায় দেয়, দোস্ত আমার, এদের বলাটা শুধু জিহ্বা দিয়া বলা, দিল থেকে বলা না। এরা জিহ্বা দিয়া শুধু বলে, দিল দিয়া বলে ভিন্ন কথা। বলে জিহ্বা দিয়া বলে, কালেমা পড়ে মুসলমান বলে পরিচয় দেয়, উপরে টুপি দাড়ি সব আছে, কিন্তু ভিতরে ভিতরে বেঈমান কাফের। এমনটা আছে না? না, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। কলজার ভিতরে প্রত্যেকটা কথা ঢুকায় নিবেন রে বাবা। এই মুনাফিকরা নবীজির জামানায় ছিল, নবীজির সময় ছিল বলে এখন নাই। না না না, নাই মানে আছে, মানে বাংলার রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকের অভাব নাই। এই মুনাফিকদের কারণেই মাতৃভূমি অশান্তির আগুনে জ্বলে, ভিন্ন কিছু না। জোরে কোন ঠিক কিনা? তাইলে যেটা বলতেছিলাম, হযরতে বিলাল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছেন, আপনি আল্লাহর রাসূল। হযরতে আবু বকর সিদ্দিকও বলেছেন আপনি আমার আল্লাহর রাসূল। কিন্তু এই টুপিওয়ালা দাড়িওয়ালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একই কথা বলেছেন। আল্লাহ বলে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা মিথ্যাবাদী। আমি জানি, আমিও বলি আপনি আমার রসুল, কিন্তু তারা মিথ্যাবাদীর দল। তার মানে আল্লাহ বুঝায় দিলেন তাদের মুখে একটা দিলে আর একটা। এরা টুপি মাথায় দিবে, লম্বা দাড়ি রাখবে, মুসলমান বলে পরিচয় দিবে, তেলাওয়াত করবে, জিকির করবে, নামাজ পড়বে। এদের নামাজ আল্লাহর দরবারে নামাজ হিসাবে পরিগণিত হবে না। জোরে কোন ঠিক কিনা? যেমন এরা বলবে নবী আপনি আল্লাহর রসুল, আল্লাহর দরবারে এটা কবুল হয় না, ঠিক তাদের নামাজ, তাদের তালাওয়াত, তাদের জিকির মাওলার দরবারে কবুল হয় না। এই জন্য বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যারা মুনাফিক এরা আমাদের আপন নাকি দুশমন? একটু জবান খুলে বলবেন, আপন নাকি দুশমন? এ বাবা, দিল নরম করিয়া দাও। কাফেররাও আমাদের দুশমন, মুনাফিকরাও দুশমন। বলে কাফেররা সরল দুশমন, এদেরকে চিনা যায়, কিন্তু মুনাফিকদের চিনা যায় না, এরা ঘরের দুশমন। তাইলে মুনাফিকরা মুসলমানদের জন্য ভয়ঙ্কর দুশমন, এদের মতো ভয়ঙ্কর দুশমন আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এদের ব্যাপারে জানায় দিলেন এরা মিথ্যাবাদীর দল। তাইলে এরা কসম করে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় কেন? আল্লাহ বলে সুবিধা ভোগ করার জন্য। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় কেন? একটু দিল নরম করেন, দিল দিয়া কথাগুলো শুনে নেন। আল্লাহ বলেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, এরা এদের কসমগুলারে ঢাল বানায়, ঢালের মতো ব্যবহার করে। বলে মুসলমান হিসেবে পরিচয় দিলে সুবিধা ভোগ করতে পারবো, সুবিধা ভোগ করা যাবে, এজন্য মুসলমান পরিচয় দিয়া সুবিধা ভোগ করে। আল্লাহ বলেন যখন সুযোগ পায় ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, সরল সরল মুসলমানদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া বেঈমান কাফের বানায়া দেয়। মূলত এরাও এরাও বেঈমান, আর সরল মনা মুসলমানদের বেঈমান বানায়া দেয়। বুঝাবার জন্য আমি বলি, আমি আবু হানিফ আপনাদের সামনে দাঁড়াইয়া, এই যে আপনাদের সামনে বসিয়া বয়ান শুনাইতেছি, মাথায় পাগড়ি আছে, আমার লম্বা দাড়ি আছে, আমার লম্বা জুব্বা আছে। এখন যদি আমি আপনাদের সামনে দাঁড়াইতাম, মাথায় টুপি নাই,
ক্লিন শেভ করা, হাতের মধ্যে সিগারেট, শার্ট প্যান্টটাই পরা। বলেন আপনারা কি 2 মিনিটও আমার কথা শুনতেন? আসতে বলবেন না, শুনতেন? তাইলে ধোঁকা দেওয়ার জন্য এই নেক সুরুতটা শয়তানের দল ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? নেক শুরুতে সুন্দর সুন্দর কথা বলে সরল মনা মুসলমানদের বেঈমান বানায় দেওয়া, এটা হলো এই মুনাফিকদের মূল কাজ। কথা কয় না? মনে হয় কষ্ট হইতেছে আপনাদের। ও আজকে একটু আগামোনা বন্ধ করবো, একটু দিল দিয়া শুনবেন, কষ্ট হয় আপনাদের। আর সামান্য সময়, আল্লাহ সকলকে কবুল করুন, জোরে কোনা আমিন। আল্লাহ বলেন এরা নেক শুরুতে শয়তান ধোকা দিয়া বোকা বানায় মানুষগুলার, সরল মনা মুসলমানদের। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, বলে ধোকা দিয়া বোকা বানাইয়া মানুষকে আমার পথ থেকে দূরে সরায় দেয়। বুঝাবার জন্য আপনাদেরকে বলি, যে টুপিওয়ালা দাড়িওয়ালা বয়ান করতে গিয়া বয়ান করতেছে কেমনে বলি রে বাবা। কথা বড় চমৎকার, কথা বড় সুন্দর, এত সুন্দর বয়ান, হাদিস কোরআন রেফারেন্স দিয়া বয়ান শুনতেই মন চায়। কিন্তু নবীজির ব্যাপারে কেমন বাজে মন্তব্য খেয়াল করবেন। বলে আল্লাহর নবী নাকি হাসরের ময়দানে মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায়া থাকবেন, যে নবীজির নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? ইমানের পাওয়ার কমবে না বাড়বে? একটু চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ? চিন্তা করছেন নবীজি নাকি হাসরের ময়দানে ফেল ফেল করে তাকায়া থাকবে, যে আমি আবার ধরা পড়ে যাই নাকি, আমার আবার গুনাহের পাল্লা ভারী হয়ে যায় নাকি? এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবান বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন এমন কথা যারা বলবে, বলেন ইমানদার নাকি বেঈমান? বলেন এদের থেকে বয়ান নেওয়া যাবে? এদের বয়ান শোনা যাবে? আহারে কপাল পোড়া রে। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আল্লাহ বলেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এরা মুসলমান পরিচয় দেয় সুবিধা ভোগ করার জন্য, আসলে নিজেরাও মুসলমান না। মানুষগুলারে ধোকা দিয়া বোকা বানাইয়া বেঈমান বানায়া দেয়, আমার পথ থেকে দূরে সরায় দেয়। আল্লাহ বলে এরা সরল সঠিক পথ বাদ দিয়া কোন উল্টা পথে চলে যাচ্ছে। এরা যেই কাজগুলো করতেছে এগুলো মন্দ কাজ, এগুলোর মতো মন্দ কাজ হতে পারে না। এই যে উপরে উপরে মুসলমান, ভেতরে ভেতরে বেঈমান। আমার নবীর পেছনে নামাজ পড়তো, তেলাওয়াত শুনতো, কেন এই দুশ্মনী? প্রত্যেকটা কাজের পেছনে একটা কারণ থাকে রে বাবা, কারণ ছাড়া কোনো কাজ হয় না। এই যে জান্নাতের বাগানে আপনারা আসলেন, বসলেন, সারাদিন রোজা রাখার পর তারাবির নামাজ আদায় করার পর ক্লান্ত, একটু বিশ্রাম নিতে মন চায়, ঘুমাইতে মন চায়, বলে জান্নাতের বাগানে আসিয়া ফকিরের মতো বসে আছেন, গড়াগড়ি করতেছেন। কেন? বলে এটার একটা কারণ আছে। কারণটা কি? বলে ময়দানে আসলাম নবীরে যদি পাওয়া যায়, ময়দানে আসলাম আল্লাহ প্রিয় বান্দাদেরকে যদি পাওয়া যায়, জান্নাত যদি পাওয়া যায়, বলে জান্নাত পাওয়ার আশায় এই ময়দানের মধ্যে হাজির হয়েছি। জোরে কোন ঠিক কিনা? তাইলে এখানে আমরা আসলাম, ফকিরের মতো বসলাম, কেন? কাকে পাওয়ার আশায়? একটু আওয়াজ দিবেন, জবান খুলে বলবেন, কাকে পাওয়ার আশায়? আল্লাহ নবী বলেছেন, ভালো করে শোনেন, এটাই যদি নিয়ত হয় রে বাবা, এই ময়দানে আসলাম আল্লাহকে পাওয়ার আশায়, মাওলাকে পাওয়ার আশায়, এটাই যদি নিয়ত হয়, নিয়তটা যদি সহি হয়, কপাল খুলে গেছে। মুয়াত্তা মালিকে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, বলে ইয়াকুলু ক্বালা আল্লাহু তাআলা ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। এ মুসলমান নবীর আশিকের দল,
ও চকমতির পাগলারা, দিল নরম করে দাও। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন 4 গুণওয়ালা মানুষের জন্য আল্লাহর ভালোবাসা নির্ধারিত। আল্লাহ ডাক দিয়া বলেন, এই বান্দাগুলারে আমি ভালো না বেশে পারি না, এই বান্দাগুলারে আমি ভালোবাসি। এদেরকে মহব্বত করা আমি আল্লাহর জন্য আমি অবধারিত নির্ধারিত করে নেই। জোরে কোন আল্লাহু আকবার। বলেন বাবারা, কয় গুণ? কথা বলেন, কয় গুণ? না আপনাদের ক্লান্তি চলে আসছে? আমি আলোচনা বন্ধ করে দেই, আর সামান্য 20-30 মিনিট অসুবিধা হবে? যদি আপনারা একটু কথা শুনতেই চান, একটু মহব্বতের আওয়াজ দিয়েন, কারণ আওয়াজ না দিলে এটা আওয়াজের মজলিস, এখানে যতক্ষণ থাকবেন আওয়াজ দিবেন। খুশি হবেন কে? এটা তাহাজ্জুদের বিছানা না। তাহাজ্জুদের বিছানা যত চুপি চুপি মাওলারে ডাকা যায়, কিন্তু এই ময়দানে যত দিল থেকে মাওলাকে ডাকবেন, মহব্বতের আওয়াজ দিবেন, ততই মাওলা খুশি। কথা কন ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন, একটু দিল দিয়ে অনুধাবন করে নিবেন। তাইলে যেটা বলেছিলাম, কয় গুণওয়ালা মানুষের জন্য আল্লাহর ভালোবাসা নির্ধারিত। আওয়াজ দিয়ে বলবেন, কয় গুণ? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা তুমি যদি ওয়াজাবাত মাহাব্বতি, এই বান্দাদের জন্য আমার ভালোবাসা অবধারিত। লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা একে অপরকে ভালোবাসবে আমাকে পাওয়ার আশায়, একজন আরেকজনকে মহব্বত করবে আমি মাওলাকে পাওয়ার আশায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, বলে 2 নাম্বার গুণ হলো কোন মজলিস মাহফিলে হাজির হবে, কোন ময়দানে হাজির হবে আমাকে পাওয়ার আশায়। ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া, 3 নাম্বার, যদি কোনো বান্দার সাথে সাক্ষাৎ করে আমাকে পাওয়ার আশায়। বলে 4 নাম্বার, আমাকে পাওয়ার আশায় বান্দা তার সম্পদ থেকে খরচ করবে। এই 4 গুণওয়ালা মানুষের ব্যাপারে আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা বান্দির দল, শুনিয়া লাও, এই গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে মহব্বত করব। জোরে কোন আল্লাহু আকবার। 4 গুণের মধ্যে একটা গুণ, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, কোন মজলিসে যদি হাজির হন আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা তুই আমাকে পাওয়ার আশায় জান্নাতের বাগানে আসলা, বসলা, আমি আল্লাহ তোকে কবুল করে নিলাম, আমার মায়ার কোলে জড়ায়া নিলাম। তাহলে ময়দানে এসেছেন, এই যে গড়াগড়ি করতেছেন, বসে আছেন, নিয়তটা যদি সহি হয়, আপনাদেরকে মহব্বতের চাদরে যিনি জড়ায়া নিছেন, বলেন তিনি কে? জবান খুলে বলতে হবে, তিনি কে? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ আমরা করি না। এই যে রোজা রাখি, একটা উদ্দেশ্য আছে, তেলাওয়াত করি, উদ্দেশ্য আছে, জান্নাতের বাগানে আসছি, উদ্দেশ্য আছে, আমি আমার সন্তানের পেছনে খরচ করি, একটা উদ্দেশ্য আছে। বলে মুনাফিকরা যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা হইয়া ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে, কৌশলে কৌশলে বিরোধিতা করে, এটারও কারণ আছে। কারণটা ভিন্ন কিছুই না, কারণ হলো এই দুনিয়ার ক্ষমতা। কারণ কি? আসতে বলবেন না, কারণ কি? দুনিয়ার ক্ষমতা। দুনিয়ার ক্ষমতা, এই ক্ষমতার লোভে মানুষ বেঈমান কাফের হয়, ক্ষমতার লোভে মানুষ মুনাফিক হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে মুনাফিকুন শোনাইতেছি আপনাদেরকে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই গাদ্দার টুপিওয়ালা দাড়িওয়ালা সুরতে মুসলমান, আমার নবীর বিরোধিতা করতে গিয়া নবীকে, সাহাবায়ে কেরামদেরকে কুকুরের সাথে তুলনা দিয়েছে। কত সাংঘাতিক বিষয়! কেন? বলে কিসের জন্য? সে উপরে উপরে মুসলমান ছিল, ভিতরে ভিতরে বেঈমান। কেন? এ কেনর জবাবটা আমি আপনাদেরকে শোনায় দেই। একমাত্র দুনিয়ার চেয়ারের লোভে, দুনিয়ার ক্ষমতার লোভে বেঈমান কাফের হয়ে গেছে। আমার এই জিন্দিগির 16 আনাই বৃথা। আপনি টুপি দাড়িওয়ালা, টুপিওয়ালা দাড়িওয়ালা, আমি পীর সাহেবের মুরিদ, লাভ নাই তো। যদি আমি কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের আয়াতকে অচল বলি, কথা কয় না? আমি বুঝাবার জন্য বলি, রাগ করতেছেন নাকি? দিলে কোনো মুনাফিকি না, আমরা দিল থেকে চাই এ দেশ কোরআন দিয়া চলুক। কথা কোন ঠিক কিনা?
আমি বুঝাবার জন্য আপনাদেরকে বলি, এই দেশে চুরি আসেনি? আছে মানি বলে কি পরিমাণ চুরি আছে এটা কল্পনাও করা যাবে না। আপনি মনে করেন যে অমুক অমুক সরকারের অধীনে চুরি হয়, সন্ত্রাসী হয়, অমুকে আসলে মনে হয় হবে না, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। চুরি ডাকাতি শুধু দিন দিন বাড়বে। কথা কয় না? চুরি ডাকাতি শুধু বাড়বে। কেন বাড়বে? যতদিন এই কোরআন আমাদের কাছে অবহেলিত থাকবে ততদিন চুরি ডাকাতি সন্ত্রাসী 2 নাম্বারই বন্ধ হবে না। কথা কন ঠিক কিনা? আমি বুঝাবার জন্য বলতেছি আপনাকে, 10 বার হজ করনেওয়ালা বান্দা 10 বার হজ করেছে, উমরা করেছে বলে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। এখন কোরআন তেলাওয়াত করতে করতে যদি কোরআনের আয়াত একটা সামনে আসার পর দেখে না না এই আয়াতটা তো আমার দলের বিরুদ্ধে যায়, এই আয়াতটা তো আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যায়, এখন 10 বার হজ করনেওয়ালা বান্দা যদি ডাক নিয়ে বলে না 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 এই আয়াত আর চলবে না, এই আয়াত 1500 বছর আগে ঠিক ছিল, নবীজির জামানায় ঠিক ছিল, সাহাবায়ে কেরামদের সময় ঠিক ছিল, এখন ঠিক নাই, এখন চলবে না। এবার আওয়াজ দিয়ে বলবেন, যেই বান্দা বলবে আল্লাহর কোরআনের আয়াত চলবে না, বলেন এই বান্দা 10 বার হজ করলেও এটা মুমিন নাকি মুনাফিক? কথা বলে, এটা মুমিন নাকি মুনাফিক? কোরআনে আল্লাহ বলেছেন, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون কথাকার আল্লাহ বলেন, আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলা হবে জান। আপনার সন্তানকে যে হত্যা করেছে হত্যার বদলে হবে হত্যা। ওয়াল আইনা বিল আইনি ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলা হবে চোখ। ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলা হবে নাক। ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলা হবে কান। ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলা হবে দাঁত। ওয়াল জুরুহা কিসাস, প্রত্যেক জখমের বদলা হবে সমানে সমান, প্রত্যেক আঘাতের বদলা হবে সমান। এখন যদি বিএনপি করনেওয়ালা, আওয়ামী লীগ করনেওয়ালা, বিভিন্ন দল করনেওয়ালা, আমরা কোনো দলের দালালি করি না, সাবধান। দুনিয়াবি যেই কোনো দল করনেওয়ালা বান্দা যদি কোরআনের আয়াতটা তেলাওয়াত করার পর ওই দলীয় স্বার্থের কারণে বলে, বিভিন্ন কারণে বলে না 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 এই আয়াত এখন আর চলবে না, বলেন যে বলবে আল্লাহর আয়াত চলবে না এই বান্দা মুসলমান নাকি মুনাফিক? কয় পার্সেন্ট মুসলমান আমরা এই দেশে আছি? একটু হিসাব মিলান। এই যে একটা আয়াত কিছু অংশ আপনাদের শোনাইলাম, এই আয়াতটা দিয়ে যদি বিচার করা হয় আমগো দেশে সন্ত্রাসী থাকবো? কথা বলেন না, থাকবে? চোরের বিচারের কথা কোরআনে আসেনি? কথা কয় না। আরে বাবা, আমরা গরিব না, এই দেশে আল্লাহ আমগরে যা দিছে, শুধুমাত্র চুরি যদি বন্ধ করা যাইতো আমরা সবাই স্বাবলম্বী ধনী হইতাম। কথা কয় না? বলেন তো, চোর বাড়ছে না কমছে? যতদিন যাইব বাড়বো, কমবো না, যদি কোরআন দিয়া বিচার ব্যবস্থা না হয়। আমি সুনামগঞ্জে এক প্রোগ্রামে গেছি, গরিব মানুষ, নদী পার হয়ে গেছি, গরুর কিনারে দিছে খাবার খাইতে, ঠিক পাশেই গরু, এই খাটের পাশেই গরু 3টা। চারারা বুঝছে, হুজুর আপনি মসজিদে চলে যান, আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। না না, আপনারা সবসময় গরু পাশে নিয়ে ঘুমান, আর আমি 30 মিনিট থাকতে পারবো না, এটা কথা হইলো? এখন একটু বুঝায় বলেন যে গরুর পাশে ঘুমান কেন? হুজুর কেমনে কইতাম কষ্টের কথা, গরু নিয়ে ঘুমাইয়াও তো গরু রাখতাম পারি না। কথা কয় না? তাইলে কি মনে করেন চোর কি বাড়ছে না কমছে? চোর অভাব নাই, বলে নেতাদের মধ্যে অভাব নাই। কথা কন ঠিক কিনা? আবার বহু নেতা আলহামদুলিল্লাহ ভালো আছে না নাই? যেই নেতাগুলো আল্লাহর প্রিয় বান্দাদের পাগল, বলেন আমরা ওই নেতাদেরকে সেলুট দিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? এ মুসলমান নবীর আশিকের দল,
চোরের ব্যাপারে আল্লাহ বললেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর আর চুরনি, ফাকতাউ আইদিয়াহুমা, বলে চোর আর চুরনি উভয় যদি ধরা পড়ে, ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। চোর আর চুরনির হাত কেটে দেওয়ার কথা আল্লাহ বললেন, বলে জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটা হলো দুনিয়াতে যে চুরি করেছে চুরির শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড। এ মুসলমান নবীর আশিকের দল, এতগুলো কথা কেন বললাম? কোরআন দিয়ে যদি দেশটা চলে, চুরি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, বলে ধর্ষক থাকবে না। এই জন্য আমরা মনে প্রাণে চাই কোরআন দিয়া দেশ চলুক, কিন্তু সাবধান, হিকমতের কথা বলিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোরআনের রাষ্ট্র কায়েম করতে গিয়া বেঈমান কাফের হয়ে যাওয়া চলবে না। জোরে কোন ঠিক কিনা? সারা দুনিয়ার এমন একটা দেশ নাই দেখাইতে পারবেন না যে গণতান্ত্রিক সিস্টেমে কেউ দিন কায়েম করছে। বরং খেলাফত, ইসলামী খেলাফতের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর বর্তমানেও নজির আছে আফগানিস্তান। সাবধান, এতগুলো কথা বলার পেছনে কারণ ক্ষমতার লোভে পড়িয়া, আপনি ওই ক্ষমতার লোভে পড়িয়া, চেয়ারের লোভে পড়িয়া বেঈমান কাফের হওয়া যাবে না। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আমি তার কথা বলতেছিলাম যে আমার নবীর বিরোধিতা করলো, আমার নবীরে গালি দিল, উপরে উপরে মুসলমান বলে পরিচয় দিল। কেন? বলে কি কারণ? কারণ একটাই, ক্ষমতার চেয়ার। আপনি কোরআন থেকে আলোচনা শুনাইতেছি, মানলে মানবেন, না মানলে নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করবেন, মদিনায় আসবেন। মদিনায় আসার পূর্বে আউস আর খাজরাজ গোত্রদ্বয়, দুইটা গোত্র মিলিয়া মিটিংয়ে বসিয়া গেল যে আমরা কাকে লিডার বানাবো, নেতা বানাবো। ওই নেতার কথা মতো আমরা চলবো। কারে নেতা বানানো যায়? বলে সিদ্ধান্তে উপনীত হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে নেতা বানানো হবে। এখন তার জন্য সুন্দর একটা চেয়ার বানানো হয়ে গেছে, চেয়ার রেডি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য চেয়ার বানানো হয়ে গেছে, চেয়ার রেডি। তার জন্য সুন্দর একটা মুকুটও বানানো হয়েছে, মুকুটটাও রেডি। এবার আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে। ঘোষণা দিয়া তাকে চেয়ারে বসায়া দেওয়া হবে, তাকে নেতা বানায়া দেওয়া হবে। ঠিক ওই সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য বেঈমানরা ঘেরাও করে ফেলেছিল, নবীজিকে হত্যা করবে। আল্লাহ তাআলার কুদরতে আমার নবীকে তাদের চোখে সরিষা ফুল দিয়া, বলে নবীকে আমার আল্লাহ বের করে দিলেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করলেন। এবার আল্লাহ নবী মদিনায় আসার পর মদিনার যেই মানুষগুলা ভোট দিয়া তারে নেতা বানাইবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে লিডার বানাবে, তার জন্য চেয়ারও রেডি, মাথার মুকুটও রেডি। বলে আল্লাহ নবী মদিনায় আসতে দেরি হয়। যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের দলের লোক ছিল, ওই সব মানুষ আল্লাহ নবীর গোলামির খাতায় নাম লেখায় নিছে। জোরে কোন আল্লাহু আকবার। যারা তারে নেতা বানাবে তারা সবাই নবীজির গোলামির খাতায় নাম লেখায় নিছে। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল হিংসায় জ্বলে পুড়ে মরতেছে যে যার জন্য আমি চেয়ারে বসতে পারলাম না, যার জন্য মাথার মুকুট পড়তে পারলাম না, আমি বড় নেতা হইতে পারলাম না, এখন কি করার? আমার আশেপাশের সবাই তো তার দলের লোক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুসিবতে পড়িয়া উপরে উপরে ইসলাম কবুল করেছে।
কিন্তু ভিতরে ভিতরে বেঈমান রয়ে গেছে। কেন? বলে ক্ষমতার লোভে, চেয়ারের লোভে। এজন্য সাবধান বাবা, ইসলাম কায়েমের স্লোগান দিতে গিয়া বেঈমানদের দলের লোক হয়ে যাওয়া চলবে না। তুমি বেঈমানদের দলের লোক যদি হয়ে যাও, তোমারে দিয়ে জিন্দেগিতে ইসলাম কায়েম হবে না। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ঈমানকে মূল্যায়ন করে না এই দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া। শুধু সে নেই যে ইয়াজিদের কথা বলেন, ইয়াজিদের দিকে তাকান। কপাল পোড়া বাংলাদেশ, ইয়াজিদের ভক্ত অভাব নাই। বলি ইয়াজিদের নামের পর রাহমাতুল্লাহি আলাইহি বলে, ইয়াজিদের প্রশংসা করে গুণগান গায়, এমন কপাল পোড়াও বাংলার জমিনে অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? আসেনি? ঘুমায়েন না, কথা বলেন, আসেনি? দেখেন কপাল পোড়া। আমি জানতে চাই, এই যে ইয়াজিদ ধ্বংস হয়ে গেল, কপাল পোড়ার খাতায় নাম লেখাইলো কেন? কিসের লোভে? কথা কয় না, একটু আওয়াজ দিয়া বলেন, কিসের লোভে? এ ক্ষমতার লোভে ইয়াজিদ ইমাম হুসাইনের গলায় ছুরি দিছে, নবীজির কলিজায় আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, বলে দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া ঈমানকে মূল্যায়ন করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন এগুলো কেন করেছে শুনিয়া লন। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা এই জন্য করেছে, ঈমান আনার পর কাফের হয়ে গেছে বলে ঈমানকে মূল্যায়ন করে নাই। সুম্মা কাফারু, কুফরি করেছে। কুফরি কেন করেছে? দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে। ফাতুবিআ আলা কুলুবিহিম, আল্লাহ বলেন দুনিয়ার সম্পদের লোভে পড়িয়া, দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া যারা ঈমানকে মূল্যায়ন করে নাই, আমি আল্লাহ বেজার হয়ে তাদের কলবের ভিতরে তালা লাগায়া দিলাম। ফাহুম লা ইয়াফকাহুন, এখন আর তালা খুলবে না, তারা বুঝবে না, হৃদয়ঙ্গম করবে না। এজন্য মুনাফিকের দল চূড়ান্ত গাদ্দার হয়ে গেছে। এদের ভিতরে আর কোরআন সুন্নাহর বয়ান ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ তাদের কলবে যিনি তালা লাগায়া দিছেন, বলেন তিনি কে? জবান খুলে বলতে হবে তিনি কে? আল্লাহর নবীর সামনে আবার আল্লাহ মুনাফিকদের পরিচয় দিয়ে দেয়, বলে দোস্ত আমার, হাবিব আমার, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন আপনি তাদের দিকে তাকাবেন, নজর দিবেন, বলে চেহারা প্রীতিকর প্রীতিকর মনে হবে, বড় সুন্দর সুন্দর মনে হবে। ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, যখন কথা বলবে কথা শুনতেই মন চাইবে, শুনতেই মন চাইবে। কিন্তু আল্লাহ বলেন কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এরা দেয়ালে ঝুলায়া রাখা কাঠের টুকরার মতো, এগুলোর কোনো দাম নাই। আপনি ঘর বানাবেন, বলে ঘরের ভিতরে যেই কাঠগুলা লাগছে এগুলা দামি কাঠ, আর যেই কাঠগুলা ঘরে লাগে নাই, কাঠমিস্ত্রি কেটে কেটে টুকরো টুকরো করে এগুলো ঝুলায়া রাখছে, এই কাঠগুলার কোনো দাম নাই, এগুলো আগুনের মধ্যে যাবে। যদিও নামে কাঠ, এই কাঠগুলা আগুন হবে ঠিকানা। যদিও নামে মুসলমান, দেখতে শুনতে মুসলমান, কিন্তু এই মানুষগুলার চারানা পয়সার কোনো দাম নাই, এগুলো আল্লাহর দরবারে মুসলমান হিসাবে পরিগণিত না। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দেন, তাইলে এমন বহু মুসলমান আছে, এরা নামে মুসলমান, বহু মানুষ আছে সুরতে মানুষ, বাস্তবে মানুষগুলার চারানা পয়সার কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? ওই মানুষগুলাই মানুষ, যেই মানুষগুলা হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে আসে, আল্লাহর ওলিদের দিক নির্দেশনা অনুযায়ী জিন্দেগি কাটায়। আলোচনা আর লম্বা হবে না, বলে মানুষ কারা, মানুষ কারা। আমি মানুষের কথা বলে আলোচনা শেষ করে দিব রে বাবা। মানুষ হওয়ার জন্য কি দরকার? আপনি মনে করেন মানুষের মতো দুইটা চোখ থাকলে, মানুষের মতো জবান থাকলে, মানুষের মতো কান থাকলে, মানুষের মতো হাত পা থাকলে মানুষ হওয়া যায়? না না
না, ওই যে বিয়ে শাদী করলে, সন্তান হইলে, ব্যবসা বাণিজ্য করলে, বড় টাকাওয়ালা হইলে মানুষ হওয়া যায় না, না, না। মানুষ যদি হতে চাও মদিনাওয়ালার গোলাম হও। বলে মদিনাওয়ালার গোলামিতেই মানুষ হওয়া, না হওয়া নিহিত। জোরে কোন ঠিক কিনা? মানুষ যদি দেখতে চাও নজর দাও, এই যে আল্লাহর ওলিদের দিকে নজর দাও, আল্লাহর প্রিয় বান্দাদের দিকে নজর দাও। বলে মানুষের কাজ, মানুষ দেখলেই, কাজগুলো দেখলেই বোঝা যায় কে মানুষ। আল্লাহর বান্দা পরিশ্রম করেছেন, দিনের পিছনে মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, এখন ঘুমায় আছেন। যে তাকায় দেখেন এই ময়দানে আপনারা গড়াগড়ি করতেছেন কেন? বলে চারণভূমিতে তিনারা বিচরণ করেছেন আর ইমানের বীজ বপন করে দিয়া ঘুমায় আছেন। বলে ইমানের বীজ বপন করার এই ফসল এখন এই ময়দানে হাজির। জোরে কোন ঠিক কিনা? কুকুরের দিকে নজর দেন, মনে করেন যে সন্তানাদি হইলেই মানুষ। আরে না, কুত্তারও তো সন্তান হয়, কথা কয় না? কুকুরও তো মিলন করে, কুকুরও খায়, কুকুরও ঘুমায়, কুকুরেরও বাচ্চা হয়। এগুলো মানুষের, এগুলোতে মানুষের পরিচয় না। মানুষ হওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত উঠানো লাগবে, আল্লাহর নবীর গোলামির খাতায় নাম লেখানো লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে জিজ্ঞাসা করো, যদি থাকতো জবাব দিয়ে দিত। যদি বলতেন যে আপনি কে, আপনার পরিচয় দেন। বলে সংক্ষেপে পরিচয় দিয়ে দেবে, আমি মদিনাওয়ালার গোলাম। বলে তিনারা কি পরিচয় দিতেন শুনিয়ালন? বলে পরিচয় দিতেন, জু লোক কাহলাতে হায় সগ তেরি গলি কে, जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ओ मुसलमान ईमानदार, যদি শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করো আপনি কে, আপনার পরিচয় দেন, তিনি পরিচয় দিয়ে দিতেন আমি মদিনার গলির কুকুর বলে নিজের পরিচয় দেই। বলে আমি যদি মদিনার গলির কুকুর হইতে পারতাম আমি অনেক দামি হয়ে যাইতে পারতাম। যদি আপনি আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাইহিরে ডাক দেন, তিনি যদি এখন সামনে থাকতেন, জিজ্ঞাসা করতেন, জবাব দিত আমি নিজেকে মদিনার গলির কুকুর বলে পরিচয় দিয়ে ধন্য হয়। বলে আল্লামা আব্দুল মতিন রহমতুল্লাহি আলাইহি জবাব দিতেন আমি মদিনার গোলাম, আমি মদিনার গলির কুকুর। বলে কুকুর পরিচয় দিলে যদি মদিনাওয়ালা আমার এই দফতরেও নামটা উঠায় দেয় আমি সফল। এজন্য মানুষ যদি হতে চাও মদিনাওয়ালার পাগল হও, মদিনাওয়ালার গোলামির খাতায় নাম লেখাও। যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার পাগল না হইতে পারবা আর মদিনাওয়ালা তোমাকে না বলবে তুই আমার উম্মত, ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া যাবে না। বলেন মদিনাওয়ালা বলুক তুই আমার উম্মত, আমরা এমন উম্মত হতে চাই কি চাই না? মদিনাওয়ালা বলবে তুই আমার উম্মত, কসম আল্লাহর, যদি মরার পর কবরে আমার নবী না বলেন তুই আমার উম্মত, বাঁচার কোনো উপায় নাই। মিজানে যদি আল্লাহ নবী না বলেন তুই আমার উম্মত, বাঁচার উপায় নাই। ফুলসিরাতে যদি নবী উম্মত বলে পরিচয় না দেয়, বাঁচার কোনো উপায় নাই। তাইলে এখন থেকে মানুষ হওয়ার জন্য আল্লাহ নবী বলতে হবে যে তুই আমার উম্মত। বলে আল্লাহ নবী যাকে বলবে তুই আমার উম্মত, ওই বান্দা আল্লাহর দরবারে মাকবুল বান্দা, ওই বান্দার নামটা ওলির দফতরে উঠে যায়। এ মুসলমান ইমানদার, নবী সবাইরে বলবে না, যারা গাদ্দার তাদেরকে নবী বলবে না তুই আমার উম্মত। বলে গুনাহ করেছি, গুনাহটা স্বীকার করে নিয়েছে, নিজেকে ছোট করে দিয়েছে, তাওবা করে নিয়েছে, গুনাহের ভয় অন্তরে ছিল, গুনাহের কারণে আল্লাহর আযাব ও গজবের ভয় ছিল। এই রকম গুনাহগার উম্মত গুলারে আমার নবী বলবে তুই আমার উম্মত, আর যাকে বলবে তুই আমার উম্মত তার আর কোনো টেনশন থাকবে না। এ মুসলমান গো, একটু দিলটা নরম করে দাও। যদি আমার নবী না বলে তুই আমার উম্মত, বাঁচার তো কোনো উপায় দেখি না। তাইলে রমাদানুল মুবারক আল্লাহ দান করে দিছেন, বলে সামনে বাকি রোজাগুলো আমি ঠিক মতো রাখবো, সবগুলো তারাবির নামাজ আদায় করব, এই রমাদানে উম্মতের খাতায় নাম লেখায় নিব। বলেন কবুল করার মালিক আমার আল্লাহ।
বলেন আমরা এখন থেকে উম্মতের তালিকায় নাম উঠাবার সাধনা শুরু করতে চাই কি চাই না? এরে বাবা, দুঃখের সাথে বলতে হয়, যেই বান্দা যেই শুরুতে জমিন থেকে বিদায় নিবে হাসরের ময়দানে, ওই বান্দা ওই শুরুতেই আল্লাহর সামনে দাঁড়াবে। আমি যদি লম্বা দাড়ি নিয়ে জমিন থেকে বিদায় হই হাসরের ময়দানে নবীর সামনে শুরুতেই আমি দাঁড়াবো। আমি যদি সুন্নতি পোশাক পরিধান করিয়া জমিন থেকে বিদায় হই হাসরের ময়দানে নবীর সামনে ওই শুরুতেই দাঁড়াবো। বলে যেই শুরুতে জমিন থেকে বিদায় হবে ওই শুরুতেই আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে হাজির করাবেন। তাইলে আমি কপাল পোড়া, রমাদান চলতেছে, অনেক বান্দা রমাদান আসার পর হয়তো শেভ করবে না। বলে রমাদান যেতে দেরি হবে, বান্দা ক্লিন শেভ করতে দেরি হবে না। ভালো করিয়া শুনিয়া লাও, তুমি ক্লিন শেভ করবা, ওই অবস্থায় নবীর সামনে দাঁড়াইবা। তুমি ধূমপান করে জমিন থেকে বিদায় হবা, হাসরের ময়দানে মুখের দুর্গন্ধ নিয়ে তুমি দাঁড়াইবা। তুমি যদি নবীর পাগলার খাতায় নাম লেখাইয়া জমিন থেকে বিদায় হও, বলে দুরূদ পড়তে পড়তে যদি বিদায় হও, সালাম পড়তে পড়তে বিদায় হও, যেই শুরুতে বিদায় হবে হাসরের ময়দানে বান্দা ওই শুরুতেই আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। তাইলে বলেন আমরা আল্লাহর সামনে, নবীর সামনে, নবীর তরিকায় জিন্দেগি সাজাইয়া ওই শুরুতে নবীর সামনে দাঁড়াতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এরে বাবা, আর কত দেরি, আর কত দেরি, আর কত সময়? সময় তো চলে গেছে, জিন্দেগির সময় আর বেশি দিন নাই রে বাবা। যে জান্নাতের বাগানে বয়সটা যদি 40 বছর 50 বছর হয়, আমার সামনে বহু বান্দা আছেন 70 বছর 80 বছর বান্দাও আছেন। আমি যদি প্রশ্ন করি রে বাবা বল বল বল, 80 বছর কোন দিক দিয়া চলে গেছে টের পাইছনি? বলে না না না, কোন দিক দিয়া 80 বছর চলে গেল খবরও নাই, কোন দিক দিয়া 70 বছর গুজারিয়া গেল সম খবরও নাই। এইভাবে একদিন দেখবা আজরাইল সামনে হাজির হয়ে গেল। আজরাইল সামনে দাঁড়ানোর পর একটু কি ভয় লাগে না, চিন্তা লাগে না? আমি যে যাব, আমি কি নিয়ে রেডি হয়েছি, আমি মাওলার সামনে কি নিয়ে দাঁড়াবো? বলে কিছুই না, অন্তত নবীরে জীবন দিয়া মহব্বত করবা, নবীরে সব থেকে বেশি মহব্বত করবা, আর নবীর তরিকায় চলার চেষ্টা করবা। এই পুঁজি যদি নিয়ে রেডি থাকতে পারো, মরার সময় কান্না করা লাগবে না, হেসে হেসে জমিন থেকে বিদায়ের ব্যবস্থা করে দিবেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? আরে বাবা, একটু চিন্তা করো, এই যে তোমার সন্তানকে তুমি বিদেশে পাঠাও, তাকায় দেখো সন্তান কান্না করে, চিল্লায় চিল্লায় কান্না করে, তুমিও কান্না করো, সন্তানেরও কান্না। ব্যাপার কি, সে তো জন্মের মতো যায় না, এই যে যাইতেছে আবার ফেরত আসবে। বলে 5 বছরের জন্য যায়, 10 বছরের জন্য যায়, এরপরেও চিল্লায় চিল্লায় কান্নার আওয়াজ। বলে এমন সফর যাবে আবার ফিরে আসবে, আমার সামনে এমন সফর, জানি না এখনই সফরের সময় চলে আসে নাকি, নাকি আজকে রাত আমারে বিদায় নিতে হয়, নাকি সাহারির সময়, সাহারির সময় আবার মাইকে আলাম হয় আমি আর জমিনে নাই। আমার আর কতদিন কত ঘন্টা সময় আছে আমি জানি না। তো আমি যাওয়ার সময়, বিদায়ের সময় আমার অবস্থাটা কি হবে, আমার হালাতটা কি হবে, আমার একটু চিন্তা করা দরকার। আমার মনটা কত ছোট হয়ে যাবে। বলে মরণের ফেরেশতা সামনে দাঁড়ায়া যাবে, আমার বিবি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না, আমার মা বাবার কান্না, আমার সন্তানদের কান্না। বলে দুনিয়াতে আমি একটা বাগান সাজাইলাম, দুনিয়াতে আমি একটা বাসা বানাইলাম থাকার জন্য, 70 বছর 80 বছরের জিন্দেগি, এখন আমাকে যেতে হবে। যাওয়ার সময় যদি আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে সামনে দাঁড়ায়, কুৎসিত নোংরা চেহারা নিয়ে ফেরেশতারা যদি সামনে দাঁড়ায়, আমার উপায় নাই। আর যদি আমার বিদায়ের সময় রাহমাতুল লিল আলামিন আমার শিওরে হাজির হয়, আমার মাথায় হাত বুলায় দেয়, আমারে যদি মায়ার কোলে জড়ায়া নেয়, আমারে যদি ডাক নিয়ে বলে তুই আমার উম্মত, তোর চিন্তা নাই, যদি আমার নবী আমার সান্ত্বনা দেওয়ার জন্য হাজির হয়,
হয়, নবী যদি আমাকে সান্ত্বনা দেয়, আমার আর কোনো চিন্তা থাকবে না, মন ছোট হবে না, টেনশনের কারণ থাকবে না। দিলটা যদি পরিষ্কার হয়, এরে বাবা এমনটা চিন্তা করিয়া লাভ নাই, আমার নবী মদিনা মুনাওয়ারায় বন্দি না, আমার নবী মদিনা মুনাওয়ারায় স্বাধীন। আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে যেখানে খুশি ওখানে যাইতে পারেন, আল্লাহর নবী এই ময়দানে আসতে পারেন, আল্লাহর নবী আমার ঘরে এসে আমার দিদার দিতে পারেন, আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা থেকে চাইলেই প্রথম আসমানে যেতে পারেন, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহার শাজিমে যেতে পারেন, আল্লাহর নবী যেখানে ইচ্ছা ভ্রমণ করতে পারেন, আল্লাহর নবী একই সময়ে সব উম্মতের কাছে আসতে পারেন। আমার বিদায় লগ্নে যদি আল্লাহর নবী আমার ঘরের দরওয়াজায় হাজির হয়, আর যদি আমার সান্ত্বনা দেয়, আমার যদি মায়ার কোলে জড়ায়া নেয়, আমার টেনশন নাই, চিন্তা নাই, কোনো কান্নার কারণ নাই, আমি হাসতে হাসতে বিদায় নেব রে বাবা। দিলটা যদি পরিষ্কার হয়, এই জান্নাতের বাগানে এসেছো, কবুল করার মালিক আমার আল্লাহ। এরে বাবা আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আব্দুল মতিন রহমাতুল্লাহি আলাইহি, যদি তোমার দিল বলে তিনারা নেককার বান্দা ছিলেন, তিনাদের উসিলা নিয়ে আল্লাহকে ডাক দাও, তওবার নিয়ত করো, আল্লাহ এই ময়দানে আসলাম, নিয়তটা সহি করিয়া নিলাম, আর জীবনে জবান দিয়া গালি দিব না, আয় আল্লাহ আর এই চক্ষু দিয়া হারাম দিকে নজর দিব না, আয় আল্লাহ জবান দিয়া আর মিথ্যা বলবো না, ও মালিক বাবা মার সাথে বেয়াদবি করব না, ওস্তাদদের সাথে বেয়াদবি করব না, আয় আল্লাহ অহংকার করে চলব না, এখন থেকে তোমার নবীর আদর্শ দিয়ে নিজের রাঙ্গাবো সাজাবো। বলেন আমরা সহি নিয়ত করে ফেলতে চাই কি চাই না? আসতে বল। মুসলমান নবীর আশিকের দল, আলোচনার লম্বা নয়, তওবা এখনই করতে হবে, নগদেই তওবা করতে হবে, বাকির চিন্তা করিয়া কোনো লাভ নাই। বলেন আমরা নগদেই তওবা করে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন আমরা নগদেই তওবা করিয়া নিতে চাই কি চাই না? নাগাহায় বন্দাগার কর দি গুনাহ, নাগাহায় বন্দাগার কর দি গুনাহ, তওবা কুন্দর হাল উজরে আবখা, जो गुनाह है नक़द आमद दर वजूद, तौबा नसियान दारद ही सुद। এরে বাবা যাওয়ার সময় আর বেশি নাই, আমাকে যেতে হবে রে বাবা। আমি বুঝাবার জন্য বলি, আমার এই ময়দানে যত বান্দা বান্দি আছেন, 100 বছর মনে হয় একজন বান্দাও আমি পাবো না। বলে 100-র বর্ডার অতিক্রম করেছেন, একজনও পাওয়া যাবে না। 100 বছর এই বর্তমান সময়ে হায়াত তেমন পাওয়া যায় না, হাজারে লাখে 2-1 জন পায়। 100 বছরও যদি হায়াত পাও, ওটা অনেক লম্বা কিছু না রে বাবা। এখানে বসে আছে 80 বছর বান্দা, জিজ্ঞাসা করলে দেখবেন যে কোন দিক দিয়ে 80 বছর চলে গেলে খবরও নাই। এইভাবে একদিন 100 বছর পাইলে ওটাও ফুরায় যাবে। 100 বছর পাইলেও আমাকে মরতে হবে, আমাকে জমিন থেকে বিদায় নিতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে। এ মুসলমান ইমানদার, বলেন আমরা মাওলার সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যেতে চাই কি চাই না? বলেন আল্লাহ, দিল থেকে বলেন আল্লাহ, জবান খুলে বলি আল্লাহ আমাদের তওবা কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় বাবারা শুনেন, শুনেন, আমি যত কথা বললাম শেষ কথা বলে দেই, ইমান চোর আমগো দেশে বহুত আছে, কথা কয় না। আমাদের মূলধন মূল পুঁজি কি? ইমান। আপনি সারাদিন ধরেন, আপনি ওই সারাদিন পরিশ্রম করলেন, পরিশ্রম করে করে আপনি টাকাগুলা জমাইলেন, কোথায়? ব্যাংকে, কোথায়? বাড়িতে। আপনার ওখান থেকে যদি কেউ চুরি করে নিয়ে যায়, ওখান থেকে আপনার বাড়ি থেকে যদি কেউ নিয়ে যায়, তাইলে আপনার এই টাকা মাইনাস হয়ে যাবে, কথা কয় না।
আপনি মাছ ধরলেন, সারাদিন ডুলাতে রাখলেন, ডুলার যদি তলা না থাকে বিকালবেলা মাছ নিয়ে বাড়ি যাওয়া যাবে না। আর যদি ডুলার তলা থাকে তাইলে দুই একটা যা পাবেন থাকবে, কমবে না। কথা কন ঠিক কিনা? এজন্য ইমানটা মজবুত। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছোটবেলার একটা মেসাল দিছেন, বলে আমার আম্মা আমার দামি একটা আংটি দিছিল, আমি ওই বিকালবেলা খেলাধুলা করতেছি, আমার সামনে গুড় দিয়া বানানো লাড্ডু, ওইটা খাইতেছে একজন, আমার জিব্বায় পানি চলে আসছে, সে আমার একটু লাড্ডু দিছে, আমার জিব্বায় লাগাইছি, মজা। এবারও আমারে বলতেছে তোমার আর একটু নিবা নাকি? আমি বলছি হ্যাঁ নিব। বলে তাইলে তোমার আংটিটা একটু জিব্বায় লাগাও। শেখ সাদি বলেন আমার আংটিটা আমি জিব্বায় লাগাইছি। এবার ওই ধোকাবাজ আমারে বলতেছে তুমি গুড় দিয়া বানানো লাড্ডুও খাইছো, আংটিও মুখে দিছো, বলো তো কোনটা মজা? শেখ সাদি ছোটবেলার ঘটনা বলেন যে আমি বলছি ধুত্তুরি, আংটি কি ছাই, গুড় দিয়া বানানো লাড্ডুই তো মজা পাই। এবার বলে তাহলে আংটি খুলে দাও, লাড্ডু নাও। আমি মুহূর্তের মধ্যে আংটিটা খুলে দিলাম, লাড্ডুটা খাইতে খাইতে মার সামনে গেলাম, মা তো আমার ইচ্ছা মতো পিটানি দিছে। কথা কয় না? শেখ সাদি বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি ওই দিন চিন্তা করে দেখছি আংটির দাম আমি বুঝি নাই, এই যে আংটি মোটা স্বর্ণের আংটির কত দাম এটা আমি বুঝি নাই, এই জন্য আংটি দিয়া লাড্ডু খাওয়াতে মার পিটানি খাইছি। আমি যদি আল্লাহ আমার ইমানের মতো দৌলত দিয়েছেন, আমি যদি ইমান দিয়া দুনিয়া নেই, দুনিয়ার পাগল হই, আল্লাহর সামনে আল্লাহ আমাকে পাকড়াও করবে, ছাড় দিবে না। কথা কন ঠিক কিনা? এজন্য বলেন আমরা ইমানের উপর মজবুত থাকতে চাইনি? একটু আওয়াজ দিয়ে বলবেন চাইনি? আরে বাবা কি লাভ হবে যে এমন ওয়াজ করে যে হাসরের ময়দানে নবী মিজানের পাল্লায় ফেল ফেল করে তাকায়া থাকবে, নবীজির নিজের নেকের পাল্লা ভারী হয় না হালকা হয়, এদের কথা শুনে কি লাভ হবে বলো?